শুনতে পাসনি? এই ছেলেগুলো শুনতে পাসনি কি বলছি? যেখানে গিয়ে দেখবে আমার রাসূলুল্লাহ সম্মানটাকে ছোট করছে, কি করবে? যেটা বলেন সিধে উঠে চলে আসবে। চুরি করা যেমন পাপ, চুরির মাল কিনাও একই পাপ, চোরকে সাপোর্ট করাও যেটা বলে একই পাপ। যে মজলিসে রাসূলুল্লাহকে ছোট করা হচ্ছে, তুমি বসে থাকা মানে তুমিও কথাটাকে সাপোর্ট সমর্থন করছো। মাথায় থাকে যেন, উঠে চলে আসবি, উঠে চলে। বাবা বিরাট মাওলানা, তুই তোর ঘরে যা। তুমি বাবা বিরাট হুজুর, তুমি ঘরে যাও। তুমি বিরাট মুফতি সাহেব, মারকাতি সাহেব, জাপানি সাহেব, জার্মানি সাহেব, বাবা যা। কথা বুঝতে পারছেন কি বলছি? আমেরিকান সাহেব, ব্রিটেনি সাহেব, পাকিস্তানি সাহেব, বাংলাদেশি সাহেব, বিরাট বড়, বাবা যা। আমি যেমন ছোটখাটো মনে বাবা, আমি উঠে আমি আমার কথা বুঝতে পারছেন বলেন না? মাথার চুল থেকে নিয়ে পায়ের নখ পর্যন্ত আমাদের অনেক জায়গার লোম নাপাক আছে না নাই? কথা বলে না। এটার নাম কি? চুল। এটার নাম ভুরু। এটার নাম চোখের পাপড়ি বা পাতা। এটার নাম গোপ। এটার নাম যেটা বলেন দাড়ি। আমি নিচে নাম চিনি, থাক, নামলে অসুবিধা আছে। তাহলে এই গোপটা বেড়ে গেলে এই গোপের পানি খাওয়া হারাম। তাহলে এটাও চুল আর এটাও যেটা বলেন দুটোই চুল। আর এইটা বাড়লে রাসূলুল্লাহ সুন্নত আদায়। জোরে বলুন, দুটোই চুল, দুটোই খুব ভালো করে বোঝেন, দুটোই চুল খুব ভালো করে যুবকগুলো বোঝো। মাথার তালু থেকে নিয়ে পায়ের তলা পর্যন্ত যদি একটা সেকেন্ড ভাবারও দরকার নেই, যদি মনে আসে রাসূলুল্লাহর মনে হয় ওই চুলটা মনে হয় না পাক, না, যদি ভাবে কাফের হয়ে যাবে। কথা বুঝতে পারছেন? যদি একটু ভাবে যে মাথার চুল থেকে পায়ের তলা পর্যন্ত রাসূলুল্লাহর মনে হয় ওই চুলটা নাপাক, সঙ্গে কাফের হয়ে যাবে। আমার রাসূলুল্লাহ গোটা শরীরটা পাক। জোরে বলবেন না? রক্ত মোবারক, চিল্লে বলতে পারে না? রক্ত মোবারক পাক, পেশাব মোবারক পাক, পায়খানা মোবারক পাক। নবী আমার পাক পবিত্র। জোরে বলেন, রাসূল যেটাই হাত দেয় সেইটাও পবিত্র। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের বিয়ে কটা বিয়ে করা যায় যাচ্ছে? 12টা। কটা? 4টে। দাদা হুজুরের তো হচ্ছে 8টা, ছোট হুজুরের 6টা। তাহলে 4টে জায়গায় 6টা হয়ে গেল। হ্যাঁ, একটা ইন্তেকাল করেছে, একটা হয়েছে, একসঙ্গে 4টে রাখা যেটা বলে জায়েজ। রাসূলুল্লাহর জন্য কোনো বাঁধন ছিল কি? কথা বলেন না, কোনো বাঁধন নেই, অত সহজ নয়। তাহলে আমার রাসূলুল্লাহ হচ্ছে আলাদা। কি বললাম? আলাদা। ওনার সাথে পৃথিবীর কারো মিলবে না, কোনো অলিদের মিলবে না, কোনো নবীদেরও যেটা বলে আলাদা আলাদা। কেমন আলাদা? নবী আমার মেরাজে যায়। এ জওয়ান যুবকেরা, আল্লাহ নবী আমার মেরাজে গিয়ে আল্লাহ আরশ আজিম দেখে নবী আমার জুতো মুবারকটাকে খোলার চেষ্টা করে। আসমানে উপর যাওয়া আসতে লাগে, আয় আমার হাবিবি রে, আপনি জুতা মুবারক খুলবেন না, আপনি জুতা মুবারক খুলবেন না, আয় আমার হাবিব রে, আপনি জুতা পরে আরশ আজিমে পা দেন, আমি আল্লাহ বলে দিলাম আপনার জুতার ছোঁয়া লেগে আমার আরশ আজিমটা ধন্য হয়ে যাবে। আরো জোরে হবে না? রাসূলুল্লাহ দাঁড়িয়ে আছে, আম্মা জান এসে হাজির, আম্মা জান ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি কি, আপনি কেমন, আপনি কি, আপনি কেমন? নবী আমার ডাক দেয়, এ আয়েশা রে, কিসের জন্য তুমি আমায় প্রশ্ন করো? আম্মা জান আয়েশা ডাক দিয়ে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ,
ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনি কি? আমি আয়েশা আপনাকে চিনতে পারি না। আল্লাহর নবী আমার আম্মা জান আয়েশার কথা শুনে কেঁদে বলেছিল, ইয়া আয়েশা রে, তুমি আমার স্ত্রী, তুমি আমার ওয়াইফ, তুমি আমার স্ত্রী, যদি তুমি আমাকে চিনতে না পারো, আমার গুনাহগার উম্মতরা আমায় কিভাবে চিনবে? আয়েশা রে, তুমি আমার স্ত্রী, যদি তুমি আমায় চিনতে না পারো, আমার গুনাহগার উম্মতরা কিভাবে চিনবে? আম্মা আয়েশা কেঁদে কেঁদে রাগ দিয়ে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমি আপনাকে কিভাবে চিনব হুজুর? আমি আয়েশা নিজে চোখে দেখলাম আপনি এই দুনিয়ার জমিনে হেঁটে হেঁটে যাচ্ছেন, হঠাৎ আমি আয়েশা দেখি আপনি উড়ে উড়ে চলে যাচ্ছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমি আপনাকে কিভাবে চিনব? আমি নিজে চোখে দেখলাম আমি দুনিয়ার জমিনে ঘুরছে, হঠাৎ আমি আয়েশা আপনাকে দেখি আপনি চাঁদে ঘুরে বেড়াচ্ছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমি আপনাকে কিভাবে চিনব? আমি ডান দিকে তাকাই আপনি রয়েছে, বাম দিকে আপনি রয়েছে, সামনে আপনি রয়েছে, পিছনে আপনি রয়েছে, আসমানের দিকে তাকালো আমি আয়েশা আপনাকে আসমানে দেখতে পাই। আমি কি করে চিনব আপনাকে হুজুর? আমি দেখেছি, নিজের চোখে দেখেছি, আপনি হাঁটছেন হঠাৎ উড়ে চলে যাচ্ছেন। আপনি এই দুনিয়ার জমিনে এক সেকেন্ডে আল্লাহর আসমানে ঘুরছেন। জোরে হবে না সুবহানাল্লাহ? আল্লাহ রাসূল মুচকে মুচকে হাসছে। আর বাড়াবো না, ছোট্ট করে বলে শেষ করুন। মুচকে মুচকে, কেন হুজুর আমি চিনতে পারি না আপনি কি, আমি চিনবো কি করে? যেখানে এসে আল্লাহ নবী পাগড়িটা খুলেছে, খুলে বলছে আয়েশা ধরো। আম্মা জান পাগড়িটা ধরেছে, বলছে আয়েশা পাগড়িটা টান করো। আম্মা জান এসে পাগড়িটা টান করেছে, গায়ের ক্ষমতায় টান করো, গায়ের ক্ষমতায় টান করেছে। আয়েশা আমায় ঘেরো। আম্মা জান আয়েশা নবীকে ঘিরেছে। নবী কোথায়? পাগড়ি, জোরে বলে, পাগড়ির ভিতরে, পাগড়ির ভিতরে। নবী আমার ডাক দেয়, এ আয়েশা রে, আমি রাসূলুল্লাহ তোমার পাগড়ির ভিতরে দাঁড়িয়ে আছি, পাগড়িটা আমার বাইরে দিয়ে তোমার হাতে লটকানো আছে। এ আয়েশা পাগড়িটা টানো। আম্মা আয়েশা বিসমিল্লাহ বলে পাগড়ি টানতে লাগে, পাগড়ি টানতে লাগে, পাগড়ি টানতে লাগে। এ জওয়ান যুবকেরা, দেখতে পাওয়া যায় ওই পাগড়িটা আমার রাসূলুল্লাহ কোমরের ভিতর দিয়ে বেরিয়ে আসছে। জোরে বলবে না যে এত সহজ? এটা হলো আমার আমার জোরে বলেন আমার রাসূলুল্লাহ। এটা হলো আমাদের জান্নাতের মালিক, এটা হলো আমাদের শাফায়াতের মালিক, এইটা হলো আমার মদিনাওয়ালা। জোরে হবে না সুবহানাল্লাহ? দেখতে দেখতে 10:40 হয়ে গেছে ভাইজান, আমি আবার যাবো, এখান থেকে অনেক দূর জলসা আছে সবাই জানেন, আমি আর বাড়াবনি ভাইজান। আসেন সবাই দাঁড়িয়ে আমার নবীর শানে মহাব্বতে সালাম। ইয়া নবী সালাম। ও বাবা রে, তালা আল বদরু ও আলাইনা মিন শানিয়াতিল ওয়েদাই ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহ হেদাই ইয়া নবী ইয়া রাসূল ইয়া হাবিব।
জিবরাইল দিলেন যে আওয়াজ, খুলে দাও আসমানের দুয়ার, এসেছে নবী ঈদের সারদার, করিতে আল্লাহ আরো দিদার। ইয়া নবী ইয়া রাসূল ইয়া হাবিব, ইয়া নবী মদিনা হতে সবকে ছুঁই পারেন দেখিতে, মোদের লাশ কবরে রাখিলে লইবেন আপন কোলে। ইয়া নবী ইয়া রাসূল ইয়া হাবিব, নবীজির আব্বা আব্দুল্লাহ, নবীজির আম্মা আমিনা, নবীজির দুধমা হালিমা, নবীজির রওজা মাদিনা। ইয়া নবী ইয়া রাসূল ইয়া হাবিব, সালাওয়াতুল্লাহ আলাইকা। মাশাআল্লাহ 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 ইয়া রাব্বি। বালাগাল উলা বিকামালিহি, কাসাবাদ দুজা বিজামালিহি, হাসানাত জামিউ খিসালিহি, সাল্লু আলাইহি ওয়া আলিহি আল্লাহুম্মা সাল্লি আলা আমার দিনদার ইমানদার নেককার আল্লাহওয়ালা জওয়ান যুবকেরা, খাস করে আমার বাপেরা, বিশেষ করে আমার চাচারা, মহাব্বতের আমার চাঁদপুরের ভাইয়েরা, জওয়ান জওয়ান ছেলেগুলো, আল্লাহ আমাদের কবুল করেন, দিলে মনে অন্তরে আল্লাহ মহাব্বত বাড়িয়ে দেন। আজকের মাহফিলকে আল্লাহ কিয়ামতের দিন আমাদের জন্য নাজাতের ওসিলা করে দেন। আজকের মাহফিলে ওসিলায় কবরবাসী কবরে আজাব করে আল্লাহ তুমি মাফ করে দিও। সবাই মিলে হবেন আল্লাহুম্মা আমিন, চিল্লে বলবে না তো আল্লাহুম্মা আমিন। আজকের মাহফিলকে সামনে রেখে 6 খতম কোরআন তেলাওয়াত, 6 খতম তো 6 খতম কোরআন তেলাওয়াত হয়েছে। জোরে হবে না সুবহানাল্লাহ। বিদায় নেব সামনের, আমি তো মনে হয় আবার ওই 22 মাঘ না 23 মাঘ মনে আসছি, তো এখানে আসছি কোথায়, এইখানে কোথায় একটা আসছি তো। আর 26 মাঘ আমার এক ভাই আব্বাস ভাই আসছে এখানে, এখানে আসছে, এইখানেই হাই সাহেব বাড়ি আসছে। সবাইকে দাওয়াত দিয়ে দিই, তা বলকে বেশি করতে হবে। বিরিয়ানি তো না খিচুড়ি, কথা বলে না।
হ্যাঁ, কিছু লাগবে না, এত মহব্বত তাই। আজ তার তাবাও দেবনি কিন্তু। সম্মানটা আল্লাহ দেয় নয়, ইনশাআল্লাহ আল্লাহ কবুল করেন। আল্লাহ নিয়ত করে যেন ফুরফুরায় যাবেন, আমার বাড়ি যাবেন, আমার বাড়ি থেকে উঠা বসা করবেন, আমায় ফোন করে যাবেন, আমার বাড়ি খাওয়া দাওয়া করবেন। আমি জানি এর আগেও বলা আছে সবাই যান কম বেশি, আল্লাহর শুকর। তারপরও হ্যাঁ বলেন, হ্যাঁ আপনি রেডি হন না? জি আচ্ছা ঠিক আছে, ইনশাআল্লাহ। গোস্ত মোস্ত দিয়ে আর কি দরকার, যত গোস্ত খাচ্ছে তত তো মাথা গরম করে মারামারি করছে। ওই গোস্তটা অন্তত বছর 3 জন্য বন্ধ করে দেওয়া দরকার। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেন, আল্লাহ নিয়ত পুরা করেন, তেলাওয়াত করেন, আমি বিদায় নেব। বিসমিল্লাহির রহমানির রহিম। তারপর ওটা একটু সামনে দিকে নিতে হবে। হ্যাঁ নিয়ে আসে। জি জি আমি বলে দিচ্ছি, অসুবিধা নেই। খুব সাবধান, শুনছেন আপনারা? ভণ্ডই ভণ্ডই ভরে গেল। আমি ভুলে গেছিলাম, তবু বলে দিচ্ছি 1 মিনিটের জন্য। কালকে যখন যেখানে মাহফিল শুরু হচ্ছে, যখন ফুরফুরা দরবার নাম, বসিয়া দরবার নাম, আমার নতুন আর একটা নাম দরবার বেরিয়ে গেছে, জানেন তো আপনারা? কথা বলেন, দরবার মানে যত রকম প্রাণ চলে যেমন করে হোক, ওই কি করা না কি বলে, কি করা, বই করা, অন্য নাম একটা আছে, আমি আর বলছি না থাক। ওইটাকে কি করে দরবার করা যায় সেই ধান্দায় ঘুরছে, আর কি করে পীর সাহেব হওয়া যায়। যখন যেখানে মাহফিল করছে, যখন নিয়ত শুরু করে, মুখ থেকে আওয়াজ বেরোয় নি, হায় আল্লাহ তাআলা, আমি আমার কলবের দিকে যেন 90 বছরের মুরব্বী হচ্ছে। শুনবেন তো, মুর্শিদ কেবলা কেন, মুর্দা কেবলা হয়ে যাবে। হ্যাঁ, আর যেই চাঁদা তোলা শুরু করেছে, আওয়াজ স্পিড, অমুক জন 5 কিলো লবণ 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 লবণ, কথা বুঝতে পারেন না? তার আগে আওয়াজ বেরোতে চাইলে আমি বলছি আল্লাহ, কত রকমের আল্লাহ রে, আল্লাহ পাক, খুব সাবধান। মিলিয়ে নেব আমার কথা। বা এই ছেলেগুলো হাতে বড় বড় ওই বাটালি মার্কা মোবাইল আছে না নাই, যেটা বলে আছে না নাই, আচ্ছা মিলিয়ে নেবে। যখন মুখে তুলে বলা শুরু করেছে, নিয়ে আওয়াজ বেরোয় নি, আল্লাহ দাদা, আমি আমার কলবের দিকে, শুনছেন? দাদা হুজুরের নাম বাদ, দাদা হুজুরের নাম, দাদা হুজুরের নাম, আমার মুর্শিদ কেবল, আমার দাদা পীরের নাম বাদ 1 নম্বর। আর যখন চাঁদা তোলা শুরু করেছে, ও বেটা স্পিডি আলাদা, অমুক জন 3000 টাকা আসছে তো, কথা বুঝতে পারছেন না? খুব সাবধান, ভাঙরের মানুষ তোমরা খুব সচেতন, আমরা জানি। আর তোমরা তোমার দাদা হুজুরকে ভালোবাসো না বাসনি, কথা বলো? বাসো বলেই তো আমার দাদা হুজুরের সম্মানটাকে তোমরা বাঁচিয়ে দিয়েছো। চিল্লে বলবে না, চলে বলবে না, সম্মান বাঁচিয়ে দিয়েছো। আর এমন একটাকে করে দিয়েছো বাপ, একটার জ্বালায় 293টা ব্যস্তের মধ্যে আছে, কথা বোঝা যাচ্ছে না? তারপরেও বলো খুব সাবধান, খুব সাবধান। তোমাদের মহাব্বতের যেমন কেউ কাটাবার ধান্দা করছে, খুব একদম সাবধান। আল্লাহ আমাদের হেফাজত করেন। বিদায় নেব, সবাই পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম। আয় আল্লাহ তাআলা, আমিন। तमाम गुनाह হইতে তওবা করতেছি, তওবা ইয়া আল্লাহ, তওবা ইয়া রহমান, তওবা ইয়া রহিম, তুব ইলাল্লাহ তাওবাতান নাসুহা, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু
আলাইহি সাল্লাম। আল্লাহ কবুল করে। তারপর নিয়ে আসেন, এদিকে নিয়ে আসেন আগে, হ্যাঁ নিয়ে আসেন, নিয়ে আসেন, নিয়ে আসেন, নিয়ে আসেন, নিয়ে আসেন, এদিকে নিয়ে আসেন, নিয়ে আসেন। হ্যাঁ, আল্লাহুম্মা আমিন। খালেক মালিক আল্লাহ, আল্লাহ খালেক মালিক আল্লাহ। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বানা যালামনা আনফুসানা ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। যা কিছু বলা হয়েছে দুরূদ শরীফ, সালাম শরীফ, কিয়াম শরীফ, আল্লাহ ও রব্বুল আলামিন, আল্লাহ পাক আমার ভাইজানেরা কষ্ট করে, মেহনত করে, পরিশ্রম করে আজকের মাহফিলকে আল্লাহ কায়েম করেছে। অনেকেই খাটাখাটনি করেছে, অনেকে সহযোগিতা, অনেকে দান করেছে। আল্লাহ আজকের মাহফিলকে সামনে রেখে 6 কদম কোরআন পাক তেলাওয়াত করেছে। আল্লাহ আরো যে যা কিছু বলেছে মাওলা, যদি কারো কিছু আজবে পড়তে ভুল হয়ে যায়, মেহেরবানি করে দয়া করে মাফ করে দেবে। যদি সওয়াব দেন, আগে দারে নাম তার তাজদারে মদিনা রহমাতাল লিল আলামিনের দরবার আল্লাহ পৌঁছে দেবে। হুজুরের আলাউলাদ হযরত ইমামে হাসান, হযরত ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা হুজুরদের দরবার আল্লাহ পৌঁছে দে। গাউসুল আজম খাজা গরিবে নওয়াজ নিজামুদ্দিন আউলিয়া মুজাদ্দিদ আল ফিসানি পাঞ্জাবের জমিনে নবী শিয়া আল্লাহ সকলের দরবারে পৌঁছে দেবেন। আল্লাহ ও রব্বুল আলামিন, আল্লাহ পাক যে সকল ছেলেরা, জওয়ানেরা, যুবকেরা, মায়েরা, বোনেরা, ছেলেরা, বাপেরা আপনার পাক দরবারে দুহাত তুলেছে। আল্লাহ না জানি করে আব্বা যান, আম্মা যান, নানা যান, ভাই বড় আত্মীয় স্বজন আপনার ডাকে সাড়া দিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। আল্লাহ যদি কারো কবরে আযাব হয়, আযাবুল কবর থেকে নাজাত দিয়ে দেবেন। আল্লাহ কবরকে আল্লাহ জান্নাত বানিয়ে দেবেন। কাল কিয়ামতের ময়দানে মাঝের ডান হাতে নেক আমলনামা নসিবি করে দেবে, আর সাজে ছায়া নসিবি করবে, হাউজে কাউসার নসিবি করে দেবে, বিনা হিসাবে আল্লাহ জান্নাত দেবেন। আল্লাহ ও রব্বুল আলামিন, আল্লাহ পাক গ্রামের আশেপাশে যত কবরবাসী আছে আল্লাহ সকলের দরবারে পৌঁছে দেবে। আযাব হলে আল্লাহ মাফ করে দেবে। হায় আমার আল্লাহ, জলসার বাম দিকে আল্লাহ কবরস্থান, আল্লাহ এই কবরস্থানে যত কবরবাসী আছে আল্লাহ সকলের দরবারে পৌঁছে দেবে। যদি কারো কবরে আযাব হয় আল্লাহ মাফ করে দেবেন। আল্লাহ আল্লাহ আমরা গুনাহগার, শিয়াকার, গুনাহ বোঝা মাথায় করে নিয়ে তোমার রহমতি দরবারে হাত তুলেছি। আল্লাহ তুমি আমাদের সকলের সারা জীবনের গুনার খাত থেকে আল্লাহ মাফ করে দাও। হায় আমার আল্লাহ, আমাদের মনে নিয়তকে আল্লাহ কবুল করে নেবে। আল্লাহ আমার কমিটি ভাইরা আজকের মাহফিল কায়েম করেছে। আল্লাহ আমার কমিটিদের মধ্যে মিল মাহাব্বাত দেবেন, ইত্তেফাক দেবেন। আল্লাহ মিলেমিশে প্রতি বছরে আজকের মাহফিলকে আল্লাহ কায়েম করার তৌফিক দেবে। আজকের মাহফিলকে আল্লাহ কবুল করে নেবে। আল্লাহ তুমি তো বলেছো বান্দা বল আমি আল্লাহ শুনবো, বান্দা চা আমি আল্লাহ দেবো, বান্দা নিয়ত কর আমি আল্লাহ কবুল করব। আল্লাহ যে যা আশা নিয়েতে হাত তুলেছে
আল্লাহ আশা নিয়ে আল্লাহ কবুল করে নেবে, এদের রুজি রোজগারে আল্লাহ বরকত দেবে, আয় উন্নতিতে আল্লাহ বরকত দেবে, জানে মালে আল্লাহ হেফাজত করে দেবে, আল্লাহ দানায় দানায় বরকত দেবেন। আল্লাহ জীবনে জিন্দেগিতে হায়াতে মওতে একবার আমাদের সকলকে কাবা শরীফ রাসূলুল্লাহ দরবারের মেহমান আল্লাহ বানিয়ে দেবে। জীবনে জিন্দেগিতে হায়াতে মওতে মাঝে 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 আমার রাসূলুল্লাহর নূরের চাঁদ মুখটা আল্লাহ স্বপ্নে স্বপ্নে দিদার করে দেবেন। আল্লাহ আল্লাহ আপনি আমাদেরকে নামাজি বানিয়ে দেন, রোজাদার বানিয়ে দেন, সামনে এক মাস রোজা রাখার তৌফিক দিবেন। আল্লাহ আয় রব্বুল আলামিন আল্লাহ পাক আমাদের মনের আশা ভরসাকে আল্লাহ কবুল করে নেবেন। ফুরফুরা শরীফের দোয়া, দাদা পীরের দোয়া আল্লাহ আমাদের নসিবি করে দেবে। গাউসুল আজমের দোয়া, ইমামে আজমের দোয়া, রাবিয়া বাসরির দোয়া, জুন্নুন মিশরির দোয়া, ইব্রাহিম আদমের দোয়া, খাস করে আমার আল্লাহ মদিনাওয়ালার দোয়া আমাদের সকলের নসিবি করে দেবে। ও রব্বুল আলামিন আল্লাহ পাক মনের খবর তুমি জানো, অন্তরে খবর তুমি জানো। আল্লাহ যে যা নিয়েতে হাত তুলেছে কবুল করে দেবেন। আল্লাহ এদের মনে আশা ভরসাকে আল্লাহ পুরা করে দেবেন। আল্লাহ যে বাড়িতে আলেম ওলামা আমাদের খাবার ব্যবস্থা করেছে, বাড়িওয়ালা রুজি রোজগার উন্নতি চাষ আবাদ ব্যবসা বাণিজ্য আল্লাহ বরকত দেবেন। আল্লাহ আল্লাহ দুনিয়ার ফিতনা ফ্যাসাদ থেকে হেফাজত করে দেবে, দুনিয়ার ফিতনা ফ্যাসাদ থেকে হেফাজত করে দেবে। আল্লাহ বেঈমান কাফির ইহুদি নাসারা খ্রিস্টান মুনাফিকদের হাত থেকে আল্লাহ হেফাজত করে দেবে। আল্লাহ জালেমদের হাত থেকে আল্লাহ আমাদের হেফাজত করে দেবে। আল্লাহ আমাদের দিলে মনে অন্তরে মদিনাওয়ালার মোহাব্বত আল্লাহ বাড়িয়ে দেবে। আল্লাহ আমাদের দিলে মনে অন্তরে দাদা হুজুর আওলাদের মোহাব্বত আল্লাহ বাড়িয়ে দেবে। আয় আমার আল্লাহ যে জানিয়ে হাত তুলেছে কবুল করে নেবে, এদের দিলে মনে অন্তরে আল্লাহ আল্লাহ জিকিরের মোহাব্বত আল্লাহ আপনি বাড়িয়ে দেবেন। আল্লাহ আয় আমার আল্লাহ যে সকল ছেলেরা জওয়ানেরা যুবকেরা মায়েরা বোনেরা বাপেরা চাচারা হাত তুলেছে, আল্লাহ যদি কেউ বিমারি থাকে আল্লাহ শেফা করে দেবে, ঋণগ্রস্ত ঋণ পরিশোধ করার তৌফিক দেবে, মেয়ের বিয়েতে পারে না সুপাত্র মিলিয়ে দেবে। পর্দার মা বোনেরা হাত তুলেছে, মা বোনেদের আশা বসা চাওয়া পাওয়া কবুল করে নেবে, মায়েদের সংসার আল্লাহ শান্তি দেবে, বোনেদের নসিব তকদির বড় করে দেবেন, বাচ্চাদের হায়াত দারাজ করে দেবেন, দুবেলা দুমুঠো খাওয়ার জন্য পরের দরবারে হাত পাতাবেন না। আল্লাহ বংশের সম্মান আল্লাহ বাড়িয়ে দেবেন। আল্লাহ আল্লাহ এই সমাজে যে যা নিয়েতে কাজ করছে আল্লাহ কবুল করে নেবেন। আয় আমার আল্লাহ শেষ দোয়া চাই, আখিরে দোয়া চাই, ময়দানে মাহশরে কঠিন দিন কেউ কারো হবে না মাওলা, ওই কঠিন দিনেতে আজকের এই মাহফিলকে আল্লাহ আমাদের সকলের জন্য নাজাতের ওসিলা বানিয়ে দেবেন। আল্লাহ সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন 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 ওয়ালা কালামাত তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ
লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই মিলে পড়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম। একবার তাকবীর দেন তো, নারায়ে তাকবীর। সবাই মিলে জোরে সোরে নারায়ে তাকবীর, আরো জোরে সোরে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর।